মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে পুণ্য স্নান, লাখ লাখ পুণ্যার্থীদের সমাগমে সরগরম সাগর সঙ্গম। এবছর 65 লাখ ছাড়িয়েছে পুণ্যার্থীর সংখ্যা এবং রাত 12:13 থেকে শুরু হয়েছে পুণ্য স্নান। গঙ্গাসাগরে ইতিমধ্যেই জনজোয়ার এবং মকর সংক্রান্তিতে রীতিমতো সাগর সংগমে পুণ্য স্নান। এবছর 65 লক্ষ পুণ্যার্থীর সংখ্যা ছাড়িয়েছে এবং রাত 12:13 থেকে শুরু হয়েছে পুণ্য স্নান। পাশাপাশি পুণ্যার্থীদের সুবিধার্থে একাধিক নতুন পদক্ষেপ, কিউআর কোডের মাধ্যমে মেলা সংক্রান্ত যে কোনো তথ্য এবং পানীয় জল, শৌচালয়ে। পাশাপাশি আমরা গতকালই দেখেছিলাম কিউআর কোডের ব্যবস্থা করা হয়েছে পুণ্যার্থীদের জন্য এবং যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য প্রশাসনের পক্ষ থেকে সতর্ক নজরদারি চালানো হচ্ছে। ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে গঙ্গাসাগরে। ज्वार और भाटा पर निर्भर करता है, यानी नदी में जब पर्याप्त जल होगा तभी नाव चल सकेगी। जल स्तर कम होने पर नदी परिवहन को স্থগিত রাখনা। আমাদের সঙ্গে গঙ্গাসাগর থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অরিজিৎ মণ্ডল। অরিজিৎ, মকর সংক্রান্তিতে রীতিমতো গঙ্গাসাগরে পুণ্য স্নান শুরু হয়ে গিয়েছে এবং প্রতি লাখ লাখ পুণ্যার্থী সেখানে সমাগম হয়েছে, কি ছবি সেখানকার? দেখো অর্পিতা, মকরের পুণ্য স্নানের আগেই কিন্তু কুয়াশার চাদরে ঢেকেছে গোটা গঙ্গাসাগর। সকাল থেকে এতটাই কুয়াশা যে দৃশ্যমানতার অভাব হয়ে পড়ছে, কিন্তু তার মধ্যেও কিন্তু 12:13 থেকে এই মকর সংক্রান্তির পুণ্য স্নান শুরু হয়েছে গঙ্গাসাগরে এবং লাখো লাখো পুণ্যার্থী কিন্তু ইতিমধ্যেই চান সেরে একেবারে কপিল মুনির মন্দিরে উদ্দেশ্যে রওনা দিচ্ছে। এবং আমার ক্যামেরা পার্সন ইন্দ্রনীলদারকে সেই ছবিটাই দেখাতে বলবো। তুমি দেখো আমার পেছনে যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ, সেই লাখো লাখো পুণ্যার্থী কিন্তু ইতিমধ্যেই মকরের পুণ্য স্নান সেরে তারা কিন্তু কপিল মুনির উদ্দেশ্যে যাচ্ছে এবং যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি 2 নম্বর ঘাট, এই 2 নম্বর ঘাট থেকেই কিন্তু একেবারে মন্দির থেকে 500 মিটার পর্যন্ত একাধিক বাঁশের ব্যারিকেড করা হয়েছে, ড্রপ গেট করা হয়েছে এবং জিগজ্যাকিং পদ্ধতিতে কিন্তু এই পুণ্যার্থী যারা আছে তাদের কিন্তু পাঠানো হচ্ছে কপিল মুনির মন্দিরে। কারণ এত লাখ লাখ পুণ্যার্থী, সেইখানটায় কিন্তু ভিড় সামাল দিতে প্রশাসনকে অবশ্যই নাজেহাল হতে হচ্ছে কিছুটা হলেও এবং সেই কারণেই কিন্তু এই ধরনের ড্রপ গেটগুলো করা হয়েছে, যেখানটায় কিন্তু পুণ্যার্থীদের বিভিন্ন জায়গায় আটকে আটকে তাদেরকে কিন্তু যাতে সুষ্ঠুভাবে গঙ্গাসাগরের কপিল মুনির মন্দিরে পৌঁছাতে পারে তার ব্যবস্থা করছে প্রশাসন। এবং অন্যদিকে কিন্তু তুমি দেখতেই পাচ্ছ যে চারিদিকের পরিবেশ কিন্তু কুয়াশার চাদরে ঢেকেছে এবং একটাই উদ্দেশ্য, সবার মুখে একটাই কথা, গঙ্গা মাতা কি জয়। এবং বেশ কিছু পুণ্যার্থী যাচ্ছে, একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করব। তুমি দেখতে পাচ্ছ। बाबा आप कहाँ से आ रही है? मथुरा वृंदावन। अब पुण्य स्नान हो गया महाराज, पूरा हो गया, एकदम पूरा अच्छा हो गया, बढ़िया। कैसा देख रही है कपिल मुनि? मतलब व्यवस्था की कमी है इधर में, व्यवस्था की बहुत कमी है। দেখো পুণ্যার্থীরা তাদের কিন্তু পুণ্য স্নান মোক্ষ লাভের আশায় তারা কিন্তু যাচ্ছে এবং লাখো লাখো পুণ্যার্থী কিন্তু এইভাবেই কিন্তু তারা একেবারে গঙ্গাসাগরের কপিল মুনির উদ্দেশ্যে রওনা দিচ্ছে এবং পেছনে যত দূর চোখ যায় শুধু কিন্তু মানুষের কালো কালো মাথা। একেবারে বলা যায় মিনি ভারতবর্ষ কিন্তু একেবারে গোটা গঙ্গাসাগরে। কারণ কেউ ছবিটা দেখতে পাচ্ছি, তুমি যে ছবিটা দেখালে তোমার পেছনে প্রচুর মানুষ। আরো একটা বিষয় যে শীতের সকাল এবং রীতিমতো কুয়াশাচ্ছন্ন পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেখানে এবং তারপরেও কিন্তু 65 লক্ষ পুণ্যার্থী সংখ্যাটা ছাড়িয়েছে। একেবারেই দেখো, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। বা কথায় বলে যে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। কারণ গঙ্গাসাগরের এই একবার পূর্ণ ডুব দিলে সব তীর্থর পূর্ণ কিন্তু অর্জন করা যায়। সেই কারণে যতই কুয়াশা হোক, যতই ঠান্ডা পড়ুক না কেন, পুণ্যার্থীরা একবার এই মকরের পূর্ণ স্নান দিয়ে তারা কপিল মুনির দর্শন করতে চায়। যে কারণেই কিন্তু কুয়াশা তাদের কাছে কোনো বাধা হয়ে দাঁড়াচ্ছে না এবং ইতিমধ্যেই সেই সংখ্যাটা কিন্তু 65 লাখ ছাড়িয়েছে এবং সেই সংখ্যাটা আজকের হয়তো আরো বেশ কয়েক লাখ এর সাথে যুক্ত হবে। এবং তুমি দেখতেই পাচ্ছ যে কত পুণ্যার্থী, লাখো লাখো পুণ্যার্থী মাথায় ব্যাগ নিয়ে দূর দূরান্ত থেকে তারা এসছে। রাতের বেলা কিন্তু তারা গঙ্গাসাগরের যে শিবির চত্বর সেখানটায় এই ঠান্ডার মধ্যেই অপেক্ষা করেছে এবং পুণ্যার্থীরা যাচ্ছে, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। কাহা সে আ রহি হ্যায় আপ? हम
लोग छत्तीसगढ़ से। कैसे देख रही है? बहुत अच्छा है, सब बढ़िया है। सब बढ़िया, सब अच्छा है। पुण्य स्नान हुआ? हाँ हो गया। अभी कहाँ जा रही है? हम लोग घर जाएंगे छत्तीसगढ़ अभी। कपिल मुनि दर्शन हुआ? हाँ, कपिल मुनि दर्शन के लिए जा रहे हैं। और एक साथ बोलेंगे गंगा माता की जय। जय गंगा मैया की जय। দেখতে পাচ্ছ অর্পিতা, তোমাকে যেমনটা দেখাচ্ছিলাম যে এই কুয়াশা কিন্তু তাদের কাছে কোনো বাধা নয়। কেউ ছত্তিশগড়, কেউ ইউপি, কেউ বিহার, মিনি ভারতবর্ষ আজকের এই গঙ্গাসাগরের এই পুণ্যভূমি এক ডুবেই মোক্ষ লাভের আশায় পুণ্যার্থীরা ডুব দিচ্ছে ঠান্ডাকে উপেক্ষা করেও, এবং তাদের কাছে কিন্তু এই মোক্ষ লাভ অত্যন্ত ভাগ্যের বিষয়। যে কারণেই কিন্তু ইতিমধ্যেই এই সময় একেবারে যত বেলা গড়াবে ততই কিন্তু পুণ্যার্থীর ঢল আরো বেশি পরিমাণে হবে, এমনটাই কিন্তু মনে করছে প্রশাসন। অর্পিতা। একেবারেই অরিজিৎ, আরো একটা বিষয়, তোমার পেছনে যে ছবিটা রয়েছে আমরা আরো একবার দেখব। দেখো, আমার ক্যামেরা পার্সন ইন্দ্রনীল দাকে সেই ছবিটা আরো একবার দেখাতে বলবো, যে যে পরিমাণ পুণ্যার্থী যাচ্ছে সেই পুণ্যার্থীর ছবিটা আরো একবার দেখাতে বলবো, যে কত পরিমাণ লাখো লাখো পুণ্যার্থী। হয়তো ক্যামেরার দৃশ্যমানতার একটু অভাব পড়ে যাচ্ছে, কারণ কুয়াশার চাদরে গোটা গঙ্গাসাগর ঢেকেছে, কিন্তু তার মধ্যেও শুধু যত দূর ক্যামেরার লেন্স যায় শুধু দেখা যাচ্ছে কালো কালো মাথা, আর মাথায় কিন্তু তাদের ব্যাগ, তাদের বাড়ি ফেরার জন্য উদ্দেশ্য। কারণ এই লাখো লাখো পুণ্যার্থী যারা এই 2 নম্বর গ্রেড দিয়ে যাচ্ছে তারা কিন্তু কপিল মুনির মন্দিরে পুজো দেওয়ার পরে তারা কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে, এবং যে কারণেই কিন্তু প্রশাসনিক তৎপরতা কিন্তু একেবারে সকাল থেকেই কিন্তু অত্যন্ত কঠোর এবং মজবুত করা হয়েছে। কারণ বহু পুণ্যার্থী কিন্তু ইতিমধ্যেই যে লর্ড নাম্বার 8 ভেসেল ঘাট সেখানটায় কিন্তু আটকে পড়েছে, তারা কিন্তু সেখানে অপেক্ষা করছে। একদিকে যেমন প্রশাসনের কাছে চ্যালেঞ্জ রয়েছে সেই সমস্ত পুণ্যার্থীদের এই গঙ্গাসাগরের পূর্ণ ভূমিতে নিয়ে আসা, ঠিক তেমনি তাতে যারা নিরাপদে বাড়ি ফেরে তারও ব্যবস্থা করা প্রশাসনের কাছে একটা বড় চ্যালেঞ্জ, এবং সেই জায়গা থেকে এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হতে হয়নি প্রশাসনকে। ইতিমধ্যেই কিন্তু 65 লাখ পুণ্যার্থী এইভাবেই স্নান সেরে তারা বাড়ির পথে ফিরেছে। অন্যদিক থেকে যদি দেখা যায় এই নজরদারির জন্য কিন্তু 1150টি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে এবং 22টি ড্রোন ক্যামেরার মাধ্যমে এই গোটা বিষয়ের যে নজরদারি তা কিন্তু করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। অন্যদিকে অ্যান্টি ক্রাইম পেট্রোলিং টিম রয়েছে, বোম স্কোয়াড রয়েছে, এবং যে জায়গায় পুণ্যার্থীরা স্নান করছে অর্থাৎ গঙ্গা, সেই গঙ্গায় কিন্তু বিপর্যয় মোকাবিলা দল, এনডিআরএফ, হুবারক্রাফট বিভিন্নভাবে তারা পেট্রোলিং করছে, যাতে কোনোভাবে কোনো পুণ্যার্থীর কোনো বিপদ না হয়, কোনো অসুবিধার সম্মুখীন না হয়, কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে যায়। সেই কারণেই কিন্তু প্রশাসন কঠোর হাতে পদক্ষেপ গ্রহণ করেছে। দেখো অর্পিতা, আরো বেশ কিছু পুণ্যার্থী আসছে, দেখতে পাচ্ছ বয়স কত, তার মধ্যেও কিন্তু এইভাবে পুণ্যার্থীরা যাচ্ছে। কোথা থেকে, কাহা সে আ রही है, कहां से आ रही है? सोनीपत से, मथुरा से। हरियाणा हेलो। देख रही है? बहुत हाँ, बहुत अच्छा देख रहे हैं, बहुत अच्छा देख रहे हैं। पुण्य स्नान हो गया? हाँ, बहुत अच्छा हो गया। हम हरियाणा से का दर्शन करना पड़ेगा। हाँ जी, अभी जा रहे हैं, दर्शन करने जा रहे हैं वहाँ पर। इस टाइम क्या फास्ट? हाँ जी, फास्ट है, ब्राह्मण है हम, दयानंद शर्मा। हाँ जी, हाँ जी। क्या मांगेंगे कपिल मुनि के पास? कपिल मुनि कैसे आप बच्चों का के लिए अच्छी पढ़ाई, आशीर्वाद लेंगे उनसे। पुण्य हो गया? पुण्य हो गया। गंगा माता की जय। हाँ, जय क्या बोलेंगे? गंगा मैया की जय। क्या बोलेंगे? गंगा मैया की जय। और इधर का परिस्थिति, व्यवस्थापना, प्रशासन का व्यवस्थापना कैसे देख प्रशासन रही है? का व्यवस्था जो आपका काकद्वीप की साइड से जो इधर का है ना, उधर अच्छा नहीं है, काफी रश था शाम को वहाँ पे, और ऐसी स्थिति हो गई थी कि मतलब के लोगों का मतलब काफी हो गया था। लेकिन जो उसके बाद हम इस साइड में आए तो इधर व्यवस्था काफी अच्छा दिखा हमको। जैसा व्यवस्था इन्होंने यहाँ गंगा सागर द्वीप पे किया है वैसा ही व्यवस्था अगर ये वहाँ करें तो ज्यादा बढ़िया होगा। कपिल मुनि का दर्शन हो गया? आप जा रहे हैं दर्शन करने के लिए। गंगा माता की जय। जय गंगा मैया की। একেবারেই দেখো, তোমাকে যেমনটা বলছিলাম যে লর্ড নাম্বার 8-এ কিন্তু লাখো লাখো পুণ্যার্থী এখনো পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে, কারণ এই যে কুয়াশা, দৃশ্যমানতার অভাব, যে কারণে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে ভ্যাসেল চালানো স্বাভাবিক করা যাচ্ছে না, সেই কারণেই কিন্তু কিছুটা হলেও অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। তবে প্রশাসনের কাছে প্রথম থেকেই একটা বড় চ্যালেঞ্জ ছিল
পুণ্যার্থীদের যাতে কোনো অসুবিধার সম্মুখীন হতে না হয় সেই কারণে কিন্তু প্রশাসন ব্যবস্থা করেছে। এবং যত দৃশ্যমানতা স্বাভাবিক হবে, কুয়াশা কাটবে, ততই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে যারা আটকে রয়েছে পুণ্যার্থীরা তাদেরকে কিন্তু এই গঙ্গাসাগরের পূর্ণ ভূমিতে নিয়ে আসা সম্ভব হবে এবং তারা পূর্ণ ডুব দিতে পারবে। অর্পিতা, একেবারেই অরিজিৎ, আমরা দেখছিলাম সেই ছবি এবং প্রচুর মানুষের সমাগম দেখতে পাচ্ছি আমরা ইতিমধ্যেই, এবং আমরা দেখেছি জেলা দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ সেখানে সমাগম হয়েছে এবং একটাই কারণ, শুধুমাত্র মকর সংক্রান্তি এবং গঙ্গাসাগরে পূর্ণ স্নান। ধন্যবাদ তোমায় অরিজিৎ। अनुशासित रूप से कतारों में रहें और पुलिसकर्मी या सरकारी स्वेच्छासेवियों के निर्देशों का पालन करें। नाव पर चढ़ने की जल्दबाजी में दुर्घटना घट सकती है।